পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন সরকারি ডাক্তার। আর ডাক্তারের বিরুদ্ধে অভিযোগে সরব খোঁজ স্থানীয়রা। অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তের নির্দেশ দেন জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রশ্নের মুখে পড়ে রীতিমতো ছেড়ে দে মাকে দেবাচি অবস্থা। এমন ঘটনাই ঘটল। আমরা বলছি চিকিৎসক বিশুভন চক্রবর্তীর কথা। দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন ক্ষুদিরামের জন্মভিটে মহবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। স্থানীয়দের অভিযোগ, অন ডিউটি অবস্থাতেই সরকারি হাসপাতালে পরিষেবা না দিয়ে সরকারি কোয়ার্টারে বসে রীতিমতো ভিজিট নিয়ে প্রাইভেট প্র্যাকটিস করেন তিনি। তার ভিজিট রোগী প্রতি 200 টাকা। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত সরকারি কোয়ার্টারে বসেই রোগী দেখেন তিনি। অভিযোগ, এই সময় কোনো মুমূর্ষু রোগী এলেও তাকে পরিষেবা না দিয়ে সরাসরি রেফার করে দেওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রোগী রীতা সিং কি বলছেন শুনবো। ডাক্তার দেখানো হয়েছে? কোন ডাক্তারবাবুকে দেখালেন? চক্রবর্তী। কত টাকা ভিজিট? কত টাকা ভিজিট? ফিসটা 200 টাকা। 200 টাকা। প্রেসক্রিপশন দিয়েছে? হ্যাঁ। দেখি একটু প্রেসক্রিপশন। একটু দেখেন, ক্যামেরায় দেখেন। আমার ভালোর জন্যই করছে না না, ওর ভয় দিচ্ছে। ভয় তোমার ভয়। আজকে কি প্রথম দেখাতে এসেছিলেন ডাক্তারবাবুকে? ইনি তো সরকারি ডাক্তার, হসপিটালে না দেখে ভিজিট করে দেখলেন কেন? সেটা আমরা তো প্রথমে এসেছি, আমরা তো আর জানি না, আমাদের অনেক দূরে বাড়ি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মীর সোনার আলী কি বলছেন শুনবো। এখানে একটা কোনো রোগী নিয়ে চলে এলে এই মুহূর্তে কিন্তু ডাক্তার পাবেনি। ডাক্তার কি সেজার এরিয়ায় চেম্বার করছে, অথচ হাসপাতালেরই ভিতরে চেম্বার করছে। কিন্তু যদিও বা ডাক্তার 1 ঘন্টা পর এলো, তখন রোগী সিরিয়াস হয়ে যাবে, দিয়ে এসে কি না এফআর এখানে কোনো কাজ হবে না, সোজা মেদিনীপুর যাবে। তাহলে ওই রোগীটা ওই মুহূর্তে মেদিনীপুর যাওয়া অবধি টিকে থাকবে? এক তো 3খানা ডাক্তার, সারাদিনে 3 জনের ডিউটি হলে কতক্ষণ করে ডিউটি পড়বে? কিন্তু ডাক্তাররা 3 জনে এখানে ভাগ করে নিয়েছে যে তুমি 2 দিন, আমি 2 দিন, এ 2 দিন। নার্স মনে হয় 7টা থেকে না 8টা না 10-12টা নার্স এরকম আছে, তো তারাও ভাগ করে নিয়েছে যে তুমি 2 দিন থাকো, 1 সপ্তাহ পর আমি 2 দিন থাকবো। এইভাবে নার্স আমাদের হাসপাতালে ডিউটি চলছে। এটা তো ক্ষুদিরামের এলাকা, ক্ষুদিরাম মহবনী হসপিটাল। ক্ষুদিরামের নামে জাস্ট নাম শুনতে ভালো যে আমাদের ক্ষুদিরাম, আমরা ক্ষুদিরামের জগতে বসবাস করছি, ওইটুকু। বিল্ডিংটা ভেঙে পড়ে যাচ্ছে। বিল্ডিং হয়তো ওইভাবেই চলছে। জেনারেটর আছে, তেল নাই, তেল আসছে কিন্তু চলবে না। লাইন চলে গেলে জেনারেটর, যতক্ষণ না লাইন আসে ততক্ষণ কোনো কাজ হবে না। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বিকাশ বেরার কি বক্তব্য শুনবো। এই হসপিটালটার নাম কি? আচ্ছা, এটা কেশপুর থানায় পড়ছে? এটা কি সরকারি হসপিটাল? আচ্ছা, আমি এই হসপিটালের ভিতরে কম্পাউন্ডারের একটা চেম্বারে দেখলাম চিকিৎসা করতে। ওখানে কি ভিজিট নেওয়া হয়? কত করে? ও, এটা তো সরকারি কোয়ার্টারে আছে উনি। সরকারি চিকিৎসা এই হসপিটালেই চিকিৎসা করে উনি? হসপিটালেরই ডাক্তার, অথচ হসপিটালের ভিতরেই চেম্বার, অথচ পয়সা নিয়ে চিকিৎসা। কিবারে করে চেম্বারটা? শনিবারে আছে, শনিবার। অভিযুক্ত চিকিৎসক ডক্টর বিশুভন চক্রবর্তী কি বলেছেন শুনবো। প্র্যাকটিস আপনার সরকারি কোয়ার্টারে বসে করতে পারেন? হঠাৎ এই প্রশ্ন উঠছে কেন? আপনি পারেন কিনা বলুন না। এই নিয়মে রয়েছে, আপনার পারেন, আপনার নিয়মে আছে, নিয়মে রয়েছে বলুন। অনেক জায়গাতেই করে না, অনেক জায়গায় আপনি করছেন, সেটা কি নিয়মে রয়েছে? এটা লিগ্যাল? এটা লিগ্যাল, মানে সরকারি নিয়ম অনুসারে আপনি কি কোয়ার্টারে বসে চেম্বার করতে পারেন, প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? হ্যাঁ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গি আর এমনকি এভাবেই সরকারি কোয়ার্টারে বসে প্রাইভেট প্র্যাকটিস করা যায় না বলে সাফ জানিয়েছেন। কি বলেছেন শুনবো। আমি আপনাদের কাছ থেকে শুনলাম, আমি অলরেডি ব্লক স্বাস্থ্য আধিকারিককে বলেছি এনকোয়ারি করে রিপোর্ট জমা দিতে, এবং যদি এটা উনি করে থাকেন অধিকার করছেন, তার আইনগত যা ব্যবস্থা করে সেটা। মানে উনি কি এটা করতে পারেন? মানে না, উনি নন প্র্যাকটিসিং পোস্টে আছেন, বাইরে বসে প্র্যাকটিস করতে পারেন। স্যার, এমন একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উনি ওখানে বসে মদ্যপান করছেন,
এরকম একটা অভিযোগ সামনে আসছে। আপনার কাছে শুনলাম, আমি ব্যাপারটা পুরো তদন্ত করতে দিয়েছি। ওরা রিপোর্ট জমা করলে যদি এটা সত্যি হয় তাহলে আইনগত যা ব্যবস্থা নেওয়ার ওনাকে সেটা আমরা করবো, ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে যেটা করার সেটা করবো। উনি দীর্ঘদিন ধরে জিনিস করছেন, তো আপনাদের কাছে কোনো খবর ছিল না? দীর্ঘদিন ধরেই করছেন। আপনার কাছে খবর ছিল না, আমি এত এই ধরনের খবর ছিল না, তো আজকে শুনলাম। আমি অলরেডি এনকোয়ারি কমিটি ফর্ম করেছি। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন শুনবো। কেশপুরের পশ্চিম মেদিনীপুর জেলায় কেশপুরের মতো ব্লকে দেখা যাচ্ছে মহবনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যিনি সরকারি চিকিৎসক, তিনি তার অফিস ডিউটি সময়ে চেম্বার করছেন, আবার সরকারি কোয়ার্টার টাকা নিয়ে। অনেক জায়গায় হয় এটা। প্রাইভেট স্কুলের মাস্টারমশাইরা প্রাইভেট টিউশন করেন, ডাক্তাররা প্রাইভেট চেম্বার চালান, আর হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, সবাই চালাচ্ছে। কে করবে? মন্ত্রীরা অফিসে আসবেন না, মুখ্যমন্ত্রী কোথায় ঘুরে বেড়াচ্ছেন ঠিক নেই। এই যদি প্রশাসন চলে তো তার পরিণাম তাই হবে। কে কাকে বলবে? টিচারদের কে বলবে? সরকারি কর্মচারীদের, অফিসারদের কে বলবে? ডাক্তারকে কে বলবে? বলার নৈতিকতা থাকা চাই। তাই সব জায়গায় আস্তে আস্তে অব্যবস্থা হয়ে যাচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেখছেন তো মহিলাদের উপর কী হচ্ছে। স্কুলের মেয়েকে নিয়ে গিয়ে আটকে রেখে ধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে দিনের প্রতি। না পুলিশের এফআইআর, না ইনকোয়ারি, না কেউ বলছে। এ নিয়ে আমাদের কালেক শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো। সরকারি চিকিৎসক, সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক হয়েও সেই অন ডিউটি অবস্থায় সেই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না করে পাশেই সরকারি কোয়ার্টারে থেকে বসে টাকা নিয়ে রোগী দেখে চলেছেন চিকিৎসক বিশুভন চক্রবর্তী। আর সেই চিকিৎসককে এই অবস্থায় ধরা পড়লেন পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ক্ষুদিরাম বসুর জন্মস্থান বা সেই ব্লকেরই মহুবনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। বিশুভন চক্রবর্তী ধরা পড়ার পর সাফাই এমন অনেকেই করছেন, অর্থাৎ যেহেতু অনেকেই করছেন তাকেও এটার লিগাল বা বৈধতা দিতে হবে। চাঞ্চল্যকর ঘটনা কেশপুরের এই মহুবনী এলাকাতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আগত রোগীর লোকজনদের অভিযোগ, এই ঘটনা দীর্ঘদিন ধরে হয়ে চলেছে। অন ডিউটি অবস্থায় যে সময়, অর্থাৎ তাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকার কথা, যেখানে তিনি চিকিৎসা করার কথা, সেই সময় ওখানে না থেকে তিনি আলাদা নিজের কোয়ার্টারে, সেখান থেকে সামনেই সরকারি কোয়ার্টারে বসেই টাকা নিয়ে রোগী দেখেন। তাদের আরও অভিযোগ, বেশিরভাগ সময়েই এখানে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না। তাহলে কি হয় না, সামান্যতম কোনো জটিল পরিস্থিতি এলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। চিকিৎসা পরিষেবা একেবারেই ভালো নয় যদি পয়সা না দেওয়া হয়। আর 200 টাকা সহ বিভিন্ন রকম ফিজ নিয়ে নিজের কোয়ার্টারে বসেই সেই সরকারি চিকিৎসকের তকমা কাজে লাগিয়ে রোগী দেখে চলেছেন বিশুভন চক্রবর্তী। বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য দপ্তরের। জেলার স্বাস্থ্যকর্তা তথা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি জানিয়েছেন, এই ধরনের কাজ একেবারেই মেনে নেওয়া যাবে না। ঘটনাটি সত্যি কতটা তা খোঁজ নেওয়া শুরু হয়েছে। যদি এরকমই কিছু হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইনানুগ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, এটা অনেক জায়গাতেই চলছে ঘুঘুর ভাষা। পশ্চিম মেদিনীপুরে ইতিপূর্বে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিষেবা বা ভুল চিকিৎসা বা চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছিল 3 রোগীর মৃত্যুর ঘটনাকে ঘিরে। যে হাসপাতালে রোগীরা যখন ভর্তি ছিলেন, তাদের অপারেশন হওয়ার কথা ছিল প্রসূতিদের, ঠিক সেই সময় সেই চিকিৎসক অন্যত্র ছিলেন, এমন একাধিক অভিযোগ ছিল, যেটা নিয়ে সম্প্রতি কিছুটা ব্যাপারটা স্তীমিত হয়। তারপরে ফের স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক তিনি নিজের স্বাস্থ্যকেন্দ্রের টাইমে সেখানে না থেকে পাশেই সরকারি কোয়ার্টারে বসে টাকা নিয়ে রোগী দেখছেন, এমন গুরুতর অভিযোগ এলো। তবে স্বাস্থ্য দপ্তর শুরু করেছে তদন্ত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।